এটা ছিল ঈদের দিনের রান্নাবান্না। আজকে বাসায় অনেক অনেক রান্নাবান্না হবে, সেই সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব রোস্ট রান্না। রান্নার জন্য প্রথমেই আমি কিছু চিকেন ভালো করে পরিষ্কার করে এই তো ডুবো তেলে ভেজে নিলাম। আর এগুলো ভেজে নিয়ে এরপর আমি এই যে সেই তেলের উপরে ভেজেছিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি পরে লাস্টে রোস্টে দেওয়ার জন্য। পরে কড়ার মধ্যে আরো কিছুটা তেল দিয়ে আমি এখানে সমস্ত বাটা মশলাগুলো দিয়েছি। বাটা মশলা যেমন পেঁয়াজ, রসুন, আদা, যত যা কিছু থাকে মশলাগুলো সেগুলো দিয়েছি। আর সাথে দিয়েছিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ। এগুলো দিয়ে এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইদিকে কিছুটা লবণ ভাজতেছিলাম, এটা সৌরভের জন্য, পরে মনে থাকবে না সেই জন্য ভেজে রাখছি। ও কাঁচা লবণ খায় না, তাই ঈদের দিনে সবাই ব্যস্ত, তাই সৌরভকেও এখানে মুরগি কাটতে বসিয়ে দিয়েছি। বাসায় প্রায় দিন মুরগিগুলো ওই কেটে দেয়। যাই হোক, এই ব্যাপারটা ভালো, তাই না? এদিকে এই তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এখন আমি চিকেন গুলো দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ অল্প জালে ঢেকে ঢেকে রান্না করতে হবে, যাতে মুরগির ভেতরে মশলাটা খুব ভালোভাবে যেতে পারে। এই তো এখানে আমি 4টার মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপরে সামান্য কিছুটা চিনি দিয়ে দিব, অল্প করে, সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী। আসলে রান্নার ব্যাপারটা এক একজন এক এক রকম ভাবে রান্না করে, স্বাদও ভিন্ন ভিন্ন। আপনারাও এভাবে রান্না করে একদিন টেস্ট করে দেখতে পারেন। জানি না আপনারা কিভাবে রান্না করেন। তো যাই হোক, এরপরে আমি এখানে কিছুটা কাঁচা দুধ দিব, এটা দিলে আরো টেস্টটা বেড়ে যায়। এই তো রান্না বান্না প্রায় কমপ্লিট। এখন কিছুটা সময় আস্তে আস্তে করে জাল করলেই হয়ে যাবে আমাদের রোস্ট রান্না। সত্যি বলতে বাইরের রোস্ট রান্নার থেকে আমার ঘরেরটাই আমার কাছে বেশি ভালো লাগে। এবার বলেন তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো এটা জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছিলাম কথা বলতে বলতে। আর আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর আজকে ঈদের দিনে বাসায় কে কি রান্না করতেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্নায় কোনো ভুল ত্রুটি হলে সেটা কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা, আমি তো রোস্টের রান্নায় সমস্ত মশলা অ্যাড করেছি, শুধুমাত্র হলুদ অ্যাড করি নাই। মানে হলুদ ছাড়াই আমি রোস্ট রান্নাটা করতেছি। হলুদ দিলে একদম কালারটা ভালো আসে না, সেই জন্য আমি হলুদটা স্কিপ করেছি। আপনারা চাইলে হলুদ অ্যাড করতে পারেন। রান্নাটা খুবই সুন্দর স্মেল আসতেছিল। আসলে কালারটাও বেশ হয়েছে। জানি না খেতে কেমন হবে, খেয়ে দেখলেই বুঝতে পারবো কেমন হয়েছে। আশা করছি অনেক বেশি ভালো হবে, সবাই খেয়ে ভালোই বলবে। এই বছর ঈদ আমরা ঢাকাতেই কাটালাম। গ্রামের বাড়িতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট যেতে পারিনি যে কোনো একটা কারণে। আপনাদের ঈদ কোথায় কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, বক বক করতে করতে আমার রান্না কমপ্লিট। এখন এটাকে একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন যেটা দিব সেটা বেরেস্তা, যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওইটা উপর থেকে একটু দিয়ে দিব। এই আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।